লালকেল্লার পাশে যে মেট্রো স্টেশন রয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশন, তার গেট নম্বর 1 এবং গেট নম্বর 4, তার মাঝখানে এই রেড লাইট এবং রেড লাইটের পাশে যে জায়গাটা রয়েছে সেখানে ব্লাস্ট হয়। এবং গতকাল যখন এই গাড়িটি প্রথমে পার্ক করা ছিল সোনারি মসজিদে, পার্কিং রয়েছে সেখানে 3:30টার সময় পার্ক করা হয় এবং তারপর সেই গাড়িটি চলে আসে লালকেল্লার এই গেটের মেট্রো স্টেশনের দিকে। আস্তে আস্তে গাড়ি মুভ করছিল এবং সেই সময় বিস্ফোরণ হয়। এখন দিল্লি পুলিশ এই অ্যাঙ্গেল দিয়েও তদন্ত করছে কি এটা কোনো ফিদাইন হামলা ছিল কি না, কেন কি মনে করা হচ্ছে কি যখন ফরিদাবাদ মডিউলকে বাস্ট করলো জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশ, তখন তাদের যে মডিউলের বাকি সদস্যরা রয়েছে তারা অ্যাক্টিভেট হয়ে যায়, তারা সক্রিয় হয়ে যায় কি যেভাবে হোক বিস্ফোরকগুলোকে সরাতে হবে। সেই বিস্ফোরক সরানোর একটা উদ্যোগ ছিল নাকি এটাকে প্ল্যান করে নিয়ে আসা হয়েছিল কি এরম একটা ভিড়ভাড় জায়গায় যখন সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, গতকাল সন্ধ্যেবেলায় দুদিক থেকে রাস্তা প্রায় বলা যেতে পারে বনেট টু বনেট গাড়িগুলো চলে, ব্যাটারি রিক্সা চলে, প্রচুর ভিড় থাকে লালকেল্লার পাশে। বাঁ দিকে চাঁদনি চক রয়েছে এবং লাজপতনগর মার্কেট রয়েছে। সেক্ষেত্রে এত ভিড়ের মধ্যে ডেলিবারেট এটা ফিদাইন অ্যাটাক ছিল নাকি বিস্ফোরকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল অন্য জায়গায় বিস্ফোরণ হয়েছে, এই অ্যাঙ্গেল দিয়েও তদন্ত করা হচ্ছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই জানিয়েছিলেন। দেখো এই সিসিটিভিগুলো যেটা রয়েছে, যেটা মানকে বলবে সিসিটিভি দেখাতে, দেখো এই যে রেড লাইট রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে এবং এই সিসিটিভিগুলো থেকেই প্রথম ফুটেজ এসছে যে গাড়ি চালাচ্ছিল এবং হুন্ডাই i20 গাড়ির নম্বর প্লেট এই সিসিটিভি ফুটেজগুলো থেকে প্রথমেই আসে এবং তারপর ট্র্যাক করা হয় সালমান বলে একজন যুবক যার নামে এই গাড়ি ছিল, হরিয়ানার বাসিন্দা। তার বাড়িতে যখন দিল্লি পুলিশ যায় সে জানায় কি তে দেবেন্দরকে একজন বিক্রি করে দিয়েছে দিল্লির বাসিন্দাকে এবং তারপর জানা যাচ্ছে কি দুটো হাত চেঞ্জ হওয়ার পর যারা বিস্ফোরণ করিয়েছে তাদের কাছে এই গাড়ি পৌঁছয় এবং এদেরকে এখন তল্লাশি করা হচ্ছে কি এদের আরও সঙ্গীগুলো কোথায় রয়েছে, আশেপাশে হোটেলগুলোকে তল্লাশি করা হচ্ছে এবং একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সব অ্যাঙ্গেল দিয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। তদন্ত চলছে, এখনও স্পষ্ট হয়নি কি এদের লিঙ্ক আর কোথায় কোথায় রয়েছে, কেন কি দেখো জম্মু কাশ্মীরে প্রথম ট্র্যাক করে এদেরকে পুলিশ, তারপরে হরিয়ানাতে ফরিদাবাদে ডাক্তারকে অ্যারেস্ট করা হয়, ইউপিতে সাহারানপুরে একটা লিঙ্ক পাওয়া গেছে, সেখানে একজন ডাক্তারকে আটক করেছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপরে দিল্লিতে ব্লাস্ট, প্রায় 14 বছর পর এই ধরনের ব্লাস্ট দিল্লিতে হয়েছে। কারা এর পেছনে রয়েছে, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং তাদের আরও মডিউলের বাকি সদস্যরা কোথায় রয়েছে, এখন সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ সিকিউরিটি এজেন্সিসদের কাছে। সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখলেন, যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেই ফুটেজ থেকেই কিন্তু দেখা গিয়েছে i20 গাড়িটি এবং যার ভিতরে এই ওমর মোহাম্মদ ছিল। ওমর মোহাম্মদের পরিচয় ইতিমধ্যেই দিল্লি পুলিশ জানতে পেরেছে, তবে 3 ঘন্টা ধরে মূল যে বিস্ফোরণ স্থল সেখান থেকে 2.5 কিলোমিটার দূরে পার্কিং লটে কিন্তু এই হান্ডে i20 গাড়িটি পার্ক করা ছিল এবং বিস্ফোরণের পরে যে একেবারে লাজপত নগরের মার্কেট সেখানে কিরকম হুড়োহুড়ি পড়ে যায় একবার দেখুন। বিস্ফোরণের তীব্রতায় দোকানের কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়ে মাটিতে পড়ে রয়েছে এবং সেই মুহূর্তে যারা ছিলেন মার্কেটে রীতিমতো হুড়োহুড়ি করে পালানোর চেষ্টা তারা করেন। তবে গাড়ির গন্তব্য আসলে কোথায় ছিল সেটা জানার জন্য অন্তত 100টি সিসিটিভির ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শী কি বলছেন দেখুন। हम लोग यही मार्केट में रहते हैं, 6 बज के तकरीबन 52 मिनट पे ब्लास्ट हुआ तो हम लोग बैठे हुए थे। ऐसा लगा कि जैसे हम लोग गिरे फटाक से हम गिर गए नीचे। फिर बिल्डिंग से नीचे उतरे तो फिर भीड़ लगी हुई थी तो बोला कि इधर ब्लास्ट हुआ है। तो हम लोग इधर थोड़ा हल्का आगे आए यहाँ पे पुलिस रोक दिए, फिर उससे आगे हम लोग न गए। जब ब्लास्ट हुआ, जो स्थान पे ब्लास्ट हुआ वहाँ से आप तो करीबन 500 मीटर दूरी, बस इतना दूरी पे, बहुत जोर से इतना तगड़ा कि लग रहा था कि कितना क्या हुआ है। अपने लाइफ में पहली मर्तबा इतना तगड़ा आवाज सुना भाई। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে যারা বসেছিলেন তারাও কিন্তু ছিটকে পড়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একেবারে একের পর এক বারবার কিন্তু তারা যতবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন ততবারই কিন্তু একেবারে বিস্ফোরণের অভিঘাতে তারা মাটিতে আছড়ে পড়েছেন। মার্কেটের ছবিটা একবার দেখুন, একদম সংলগ্ন এলাকা এবং সেখানে রীতিমতো লোকের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এই হচ্ছে সেই বিস্ফোরণ স্থল যা একেবারে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। यहाँ पर देख सकते हैं লালকেল্লার যে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সন্ধ্যে 7টা, প্রায় সন্ধ্যে 6:52 এই বিস্ফোরণ। প্রচুর লোকজন রাস্তায় ছিলেন, প্রচুর গাড়ি ছিল, মার্কেটে কিন্তু প্রচুর ভিড়। এবং বিস্ফোরণের সময় আপনারা দেখলেন একদম দোকানের কাঁচ যেমন ভেঙে পড়েছে, মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে, দ্রুত তারা এলাকা ছাড়ার চেষ্টা করছিলেন। দাউ দাউ করে আগুন জ্বলছিল। 6:58 সেই ছবি একবার দেখুন। আর আজ সকালে মার্কেটের কি অবস্থা দেখুন। লালকেল্লার পাশে লিংক রোড যে প্যারেড গ্রাউন্ডে একটি মার্কেটে আমরা রয়েছি। এই হচ্ছে মার্কেট, যে মার্কেটের সমস্ত দোকান আজকে বন্ধ অবস্থা রয়েছে। ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছে দোকান বন্ধ রাখার, কারণ আশেপাশের সমস্ত রাস্তা বন্ধ করা অবস্থা রয়েছে এবং লালকেল্লাও বন্ধ রয়েছে। কিন্তু ব্যবসায়ীরা যে জায়গায় রয়েছে সেখান থেকে যে ঘটনাস্থল, যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তার দূরত্ব আনুমানিক 200-300 মিটার। এবং যারা এখানকার ব্যবসায়ীরা তাদের সঙ্গে কথা বলে নেবো যে কাল आप लोग दुकान में थे? जी 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 यहाँ से तो 200-300 मीटर थोड़ी दूर है। बहुत तगड़ा महसूस हुआ था। हम लोग बहुत दिनों से यहाँ पे रहते हैं, काम करते हैं, दुकान है, तो यहाँ पे बहुत तगड़ा धमाका हुआ तो हम लोग घबरा गए। हम लोग सब भाग गए थे यहाँ से, दुकान छोड़ के भाग गए थे। फिर बाद में वापस आए, फिर बोला कि CNG गैस वो फट गया। थे यहाँ पर, हाँ भीड़ था बहुत सारा, सब इधर से उधर भाग रहे थे। सब लोगों ने दुकान बंद कर दिया, इधर से चले गए। फिर तो हुआ, हम लोग खुद घबरा गए, सारे माल उल गिर गया, हम लोग खुद परेशान हो गया, ये क्या हुआ। দোকানগুলো রয়েছে পরপর, সেই দোকানে অনেক টুরিস্ট ছিল এবং যখন এই 6:50 পর আর এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তখন কিন্তু একবারে হুড়োহুড়ি পড়ে যায় এবং তারা দোকানের মধ্যে দোকান ছেড়ে প্রথম অবস্থায় পালিয়ে যায় এবং পরবর্তীকালে আজকে এই এলাকা একবারে বন্ধের চেহারা নিয়েছে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দিল্লি। धमाके की आवाज़ बहुत तेज थी, पहली बार ऐसी आवाज़ सुनी। पहले तो ऐसे ही लगे कोई गैस सिलेंडर CNG की गाड़ी कोई फट गई होगी, लेकिन बाद में पता लगा कि कोई बम विस्फोट हुआ है। पुलिस कितनी देर बाद आ गई थी यहाँ पर? पुलिस तो जो चौकी के अंदर थे वो तो सभी लोग एकदम से तैनात हो गए थे और बाकी 5 से 7 मिनट में बहुत पुलिस आ गई थी यहाँ। ऐसे तो हम नहीं बैठे थे, बम आवाज़ आई, बहुत ज़ोर से आई, पूरा आग का सा गोला सा निकला, तो उसके बाद पता लगा उन लोगों को कि यहाँ कोई बम विस्फोट हुआ है। और बहुत सी गाड़ियों में भी आग लगी यहाँ, करीब कोई 7-8 गाड़ियाँ भी जली हैं। तो कब पता चला आपको, क्या धमाका दिखाई दिया, कुछ सुनाई पहले दिया? तो धमाका देख के हम खुद डर गए थे, इधर उधर मतलब होने लगे। फिर उसके बाद देखा कि इधर गाड़ी के पार्ट्स भी आके गिरे हैं मंदिर में, हाँ, और बॉडी के पार्ट्स भी गिरे हैं।